রোনালদোর কান্নায় ভিজে গেল সৌদির মরুভূমি। অধরা শিরোপা খরা কাটাতে পারলেন না আরো একবার। এক সময় যে ইউরোপে শিরোপার বন্যা বইয়ে দিত, সেই আজ একটা শিরোপা জেতার জন্য প্রতিনিয়ত আফসোস আর কান্না করে যাচ্ছে। ফুটবল আসলেই নির্মম, আর সেই নির্মমতার শিকার সর্বকালের অন্যতম সেরা এই পর্তুগিজ তারকা। ইউরোপে 5বার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন, অথচ সৌদি আরবে পা রেখে প্রতিটি টুর্নামেন্টে যেন এক এই গল্পের পুনরাবৃত্তি। জয়ের খুব কাছে গিয়ে শেষ মুহূর্তে খালি হাতে ফিরতে হয়। রোনালদো এশিয়ায় এখনো কোনো অফিসিয়াল শিরোপা জিততে পারেনি, আর এই ব্যর্থতার ধারা তাকে পরিণত করেছে এক হতভাগা চরিত্রে, যার ভাগ্যে আর্সেনালের চিরপরিচিত অলমোস্ট গল্পের মতোই নিয়তির কাছে অসহায়। শনিবার রাতে সেই বেদনার আরেকটি অধ্যায় লেখা হলো এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 এর ফাইনালে। জাপানের গাম্বা ওসাকার বিপক্ষে 1-0 গোলে হেরে গেছে আল নাসের। ম্যাচ শেষে তিনি সরাসরি গিয়ে ডাগআউটের বেঞ্চে বসে পড়লেন। ক্যামেরায় যা ধরা পড়ল, ক্রিস্টিয়ানো রোনালদো কাঁদছেন, হাত দিয়ে চোখ মুছছেন, কান্না লুকাতে চাইছেন। কেউ কেউ এগিয়ে এসে সান্ত্বনা দিলেন, কিন্তু কান্না থামেনি। পুরো দৃশ্যটাই ছিল পরিষ্কার এক হতাশার বহিঃপ্রকাশ। ম্যাচের পরিসংখ্যান কিন্তু বলছে অন্য গল্প। পুরো খেলায় বল দখল, শট, চান্স ক্রিয়েট সবকিছুতেই আল নাসের এগিয়ে ছিল। দলটি মোট 20টি শট নিয়েছে, যেখানে ওসাকা মাত্র 3টি। লক্ষ্যে শটও আল নাসেরের 6টি, ওসাকার 1টি। এর মধ্যে সবচেয়ে বেশি 5টি শট নিয়েছেন রোনালদো নিজেই। ওসাকার বক্সে বল স্পর্শ তার সবার চেয়ে বেশি, 7